ভাইরে ভাই, এই নাটকে সত্য লুকানোর চেষ্টা যত বেশি হয় তত দ্রুত সেই সত্য নিজেই দরজায় নক করে। দুনিয়া টাকার গোলাম নাটকের পরের পর্বে এমন একটি মুহূর্ত আসতে পারে যেটা পুরো গল্পটাই অন্যদিকে ঘুরিয়ে দিবে। কারণ এবার শেহজাদের সামনে ঋতু ফাতেমাকে ভাবি বলে ডাকবে, আর এই একটি শব্দে শুরু হতে পারে নতুন ঝড়। ভাবি ডাক শুনেই শেহজাদ অবাক হয়ে সরাসরি ফাতেমাকে প্রশ্ন করবে, ঋতু তোমাকে ভাবি বলে কেন ডেকেছে? কিন্তু ভাইরে ভাই, যে সত্য এতদিন লুকিয়ে রাখা হয়েছে সেই সত্যের উত্তর কি এত সহজে দেওয়া যায়? ফাতেমা হয়তো একদম চুপ হয়ে যাবে। এরপর শেহজাদের সন্দেহ আরো বেড়ে যাবে। সে হয়তো তার মায়ের দিকেও তাকিয়ে জানতে চাইবে, আমার অনুপস্থিতিতে কি হয়েছে, সবাই এত চুপ কেন? কিন্তু শফিক সাহেবও মুখ খুলতে পারবে না, কারণ আগে তাকে সবকিছু গোপন রাখতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে ঋতুই হয়তো একে একে সব সত্য বলতে শুরু করবে। আর সেই কথাগুলো শুনে শেহজাদের মনে পুরনো স্মৃতির ঝলকও ফিরে আসতে পারে। ভাইরে ভাই, একটা ভাবি ডাকি যদি এত বড় জ্বর তুলতে পারে, তাহলে সামনে যে ধামাকা অপেক্ষা করছে সেটা ভাবতেই গা শিউরে ওঠে। অন্যদিকে রিশাদও কিন্তু চুপ করে বসে থাকবে না। শেহজাদের অপমানের প্রতিশোধ নিতে সে আবার ফাতেমাকে নিজের দিকে টানার চেষ্টা করবে। এতে ভুল বুঝাবুঝি আরো বাড়বে, নাকি এবার সব সত্য প্রকাশ পেয়ে আবার এক হবে শেহজাদ আর ফাতেমা? এই সময় আমার ফাজিল বন্ধু হাবিব জিজ্ঞেস করলো, দোস্ত তোর কি মনে হয়, একটা ভাবি ডাকে কি শেহজাদের সব সত্য মনে পড়ে যাবে? আমি বললাম, ভাই এই নাটকে একটা শব্দেই 3 পর্বের জ্বর উঠে, তাই পরের পর্ব না দেখা পর্যন্ত কিছুই বলা যায় না। আপনাদের কি মনে হয়, ঋতুর মুখ থেকে সত্য জানার পর কি শেহজাদের স্মৃতি আবারও ফিরে আসবে, নাকি নতুন ভুল বুঝাবুঝি শুরু হবে? কমেন্টে জানান। আর ফাজিলগিরি ফানে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।